বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে এনসিপি। এতে অংশ নিয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেন, জ্বালানি সংকট মোকাবিলায় ব্যর্থ সরকারের দুই মন্ত্রী। এদিকে এক সেমিনারে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকার বিদ্যুতের দাম বাড়ানোয় ভোগান্তি বাড়বে জনগণের। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেন, জ্বালানি সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছে সরকারের দুই মন্ত্রী। সংকট উত্তরণে তাদের সরিয়ে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। যিনি প্রতিমন্ত্রী রয়েছেন অমিত, যাকে রিনিউয়েবল এনার্জি সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যিনি পূর্ণমন্ত্রী রয়েছেন টুকু, এই দুইটা ব্যক্তি জ্বালানি সংকট বাংলাদেশে তারা প্রতিহত করতে ব্যর্থ, এবং জ্বালানি সংকট যে নিরসন দুইজন মন্ত্রী ব্যর্থ। জনাব তারেক রহমান যদি জনগণের লাঘব এবং জনগণকে সংকট থেকে মুক্তি দিতে চান, এই ব্যর্থ দুইটা মন্ত্রীকে সরিয়ে দেন। এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিদ্যুতের দাম বাড়ানোয় দেশের দ্রব্যমূল্য ও ভোগান্তি বাড়বে। বিদ্যুতের দাম বাড়ার মানে হচ্ছে, আপনারা খুব ভালোভাবে জানেন, প্রত্যেকটা জিনিসের দাম তেলের দামের মতোই আর কি অলমোস্ট বাড়বে। কারণ প্রত্যেকটা প্রোডাকশনের ক্ষেত্রেই তো বিদ্যুৎ প্রয়োজন হয়, আপনার একদম কৃষিকাজ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সবগুলোর ক্ষেত্রে। আসন্ন বাজেটে তরুণদের অংশীদারিত্ব নিয়ে এই সেমিনারে তিনি বলেন, ট্যাক্স কালেকশন নিয়ে সরকারের পরিকল্পনা উচ্চাভিলাষী। তো এটা অবাস্তব, বাংলাদেশে কখনো এত বেশি হারে ট্যাক্স বাংলাদেশ সরকার উঠাইতে পারে নাই। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।